Hey everyone, so welcome back to my channel সুস্মিতা's daily vlog. So স্নান ধান করে তোমাদের সাথে রোজকার মতো আমি স্কিন কেয়ার শেয়ার করব। আর তার আগে আজকে স্কিন কেয়ারের নামটা কি জানো? আজকের স্কিন কেয়ার নামটা আমি অনেক ভাবতে ভাবতে তারপর ভাবলাম এটার নাম দেয়া যাক তোমার স্কিন যাচাই। মানে তোমরা একটা টাইম স্কিন কেয়ার করতে করতে তো বুঝেই যাও যে এখন তোমার স্কিনের কি নিড, তাই না? আমরা সবসময় স্কিন কেয়ার সেটাই করি যেটা আমাদের স্কিনের নিড থাকে। আর এটা ফার্স্ট ফার্স্ট হয়তো যারা বিগনার্স তারা হয়তো বুঝতে পারবে না, বাট যারা এটার সাথে মানে রপ্ত হয়ে গেছে আর কি, একদম প্রপার বাংলা ভাষাতে যেটাকে বলে, যারা রপ্ত হয়ে গেছে তারা তো বুঝেই যাবে যে কি করে বুঝবে যে তোমার স্কিনের এখন কি চাই। আমার দেখো এখানে প্রচুর ব্ল্যাক হেডস হয়েছে, আমার ব্ল্যাক হেডস রিমুভ করা দরকার। আর স্কিনটা ভীষণ ডাল লাগছে, তো স্কিনটাকে একটু ফ্লোলেস করা দরকার। ওকে, সো তার আগে বলি, স্নান করার পর হেয়ারটা ড্রাই করে আমি তোমাদের সাথে স্কিন কেয়ার করছি। আর এখন হেয়ার ড্রাই করা কিন্তু ভীষণ ইজি আমার কাছে, তাই আমি ডেইলি কিন্তু হেয়ারটাকে ওয়াশ করি। আর ডেইলি হেয়ার ওয়াশ করা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর এই শীতকাল যখন একটু ল্যাদ লাগবে, বাট স্টিল আমি তোমাদের সাথে আমার সিক্রেটটা শেয়ার করি। আমরা যখন কোথাও বাইরে যাই আমাদের কিন্তু হাতে টাইম খুব কম থাকে। আর এরকম ভেজা চুল নিয়ে আমরা বাড়ির বাইরে বেরিয়ে যাই। বাট এটাতে আমাদের লুকটা কিন্তু অতটাও বেটার লাগে না। বাট হ্যাঁ, আমার কাছে কিন্তু একটা সলিউশন আছে। চলো সলিউশনটা তোমাদের সাথে শেয়ার করি। আমি কিনে নিয়েছি আগারো এইচডি 1120 ওয়াটসের প্রফেশনাল হেয়ার ড্রায়ার উইথ এসি মোটর। ইয়েস, এটাতে এসি মোটর আছে, সাথে আছে কুল অ্যান্ড হট হেয়ার ফাংশন। তাই তোমরা কুল অ্যান্ড হট দুটো ইয়ারেই কিন্তু তোমাদের হেয়ারটাকে ড্রাই করে নিতে পারবে। আর কখনো যদি হেয়ারটা ড্রাই করতে করতে খুব বেশি গরম লাগে, তখন কিন্তু তোমরা এই কুল শার্ট বাটনটা প্রেস করে একটা ঠান্ডা হাওয়াতেই তোমাদের চুলটা খুব ইজিলি কিন্তু ড্রাই করে নিতে পারবে। আর এটার যে এয়ার ফ্লোটা এটা কিন্তু খুব সুন্দরভাবে এয়ারে ফোকাসড হয়। ভাবলাম যখন কিনছি ফেসিলিটিসগুলো দেখে কিনি। এটার সাথে একটা ডিফিউজার, একটা কনসেন্ট্রেটর নজল আর একটা কম পাবে। আর সাথে কিন্তু এটার তোমরা আরো অনেক কিছুই পেয়ে যাচ্ছ। এই যে দেখো, আর এটার যে ইয়ার বাটনটা, কুল ইয়ার বাটনটা প্রেস করলে ঠান্ডা হাওয়া পাবে, সাথে 2 স্পিড অ্যান্ড 3 টেম্পারেচার সেটিং। আর এটার সাথে 2.5 মিটারের একটা লম্বা কর্ড পাবে, যেটাতে কিন্তু তোমরা অনেকটা ডিস্টেন্স থেকে হেয়ারটা ড্রাই করতে পারবে। এই ডিফিউজার দিয়ে যাদের কার্লি হেয়ার তারা ইজিলি নিজেদের হেয়ারটাকে ড্রাই করে নিতে পারবে। আর এই কনসেন্ট্রেটর নজল দিয়ে তোমরা প্রিসাইজ হেয়ার স্টাইল অ্যান্ড টাচ আপস করতে কিন্তু ভীষণ সুবিধা হয়। এর এই হেয়ার ফ্লোটা খুব সুন্দর করে হেয়ারে ফোকাসড হয়, যে কারণে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমার হেয়ারটা খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যায়। এটাতে 2000 ওয়াটের পাওয়ারফুল মোটর আছে, আয়নিক টেকনোলজি আছে অ্যান্ড হানিকম এয়ার রিনলেট আছে। তার জন্য কিন্তু এত ফার্স্ট এই হেয়ারটা ড্রাই হয়ে যাক। যাই হোক, আমার হেয়ার কিন্তু একদমই ড্রাই হয়ে এসেছে। চলো এবার তোমাদের সাথে দেখাই কত কম সময় আমার হেয়ারটা দেখো কতটা ড্রাই হয়ে গেছে। এবার কিন্তু আমি কোথাও যাওয়ার জন্য একদম রেডি। কি তোমরাও কি একটা এরকম প্রোডাক্ট চাও? তাহলে কিন্তু এই প্রোডাক্টের লিংক পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে। তো ফার্স্টে আমি র মিল্কটা দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নেব, যাতে আমার প্রপার একটা ক্লিনজিং হয়। র মিল্ক ক্লিনজারের জন্য একদম পারফেক্ট, বাট অ্যাভেলেবেল সবসময় থাকে না বলে তার জন্য আমরা অন্য ক্লিনজার ইউজ করি। দেখো এটাও কালো হয়ে গেছে, তো আমি এটাকে এবার রিমুভ করে নেবো অন্য একটা টিস্যু দিয়ে। হচ্ছে একটা ব্ল্যাকহেডস রিমুভার, এটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, বা আমি সব কিছুর লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো। সো আগে এর ব্ল্যাকহেডস গুলো রিমুভ করতে হয় এরকম ভাবে। তো সপোজের সাইডটা দিয়ে এরকম ভাবে এটাকে একটু ফোটালে, তারপর এটা দিয়ে এখানে একটু প্রেসার দেবে, টুকুই তোমরা প্রেসার দেবে। আর এর ওই দেখো কেমন ভাবে বেরিয়ে আসলো প্যাকেটসটা।
সো এরকম ভাবে বাকিগুলো করে নেব। তো আমার নাকটা লাল হয়ে গেছে আর আমি অলমোস্ট ব্ল্যাক হেডস রিমুভ করে ফেলেছি। খুব একটা নেই, তার জন্য আমি একটা নর্মাল একটা স্ক্রাবার নিচ্ছি আর এই জায়গাগুলোকে হালকা হাতে স্ক্রাব করব। বাইরে পাখি ডাকি, ডেইলি স্ক্রাব করা একদমই উচিত নয়। ধুয়ে চলেছে আর দেখো তোমরা নোটিস করতে পারবে আমার ব্ল্যাক হেডস এর এই জায়গাটা কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে। এই দুটো জায়গায় আমার বেশি ব্ল্যাক হেডস থাকে, সো এটা পুরো ক্লিন হয়ে গেছে। সো এরকম ভাবে ইজিলি কিন্তু তোমরা ব্ল্যাক হেডস রিমুভ করে নিতে পারবে। এবার নর্মালি একটা টোনার যেটা তোমরা ইউজ করো সেটা ইউজ করবে। আমি এখানে এই টোনারটা ইউজ করছি। আর লিঙ্ক চাও তাহলে কিন্তু সব আমি দিয়ে দেবো স্ক্রিনের ওপরে, তোমরা ওখানে ট্যাপ করলেই লিঙ্কগুলো পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ইজিলি কিনে নিতে পারবে। ওকে, সো আমি এই টোনারটা ইউজ করলাম। তো টোনারটা অ্যাপ্লাই করার পর আমি একটা সিরাম অ্যাপ্লাই করব ফেসে। আর এটা ভীষণ ব্রাইট করে আমার স্কিনকে সিরামটা। আর কোনো কিছু এরকম নয় যে স্কিনে তুমি প্রচুর পরিমাণে ইউজ করলেই তোমার কাজে দেবে, যেটুকু দরকার সেটুকু ইউজ করবে। আমার 4 ড্রপে কিন্তু ফুল ফেস কভার করে নিয়েছে, গ্লো করছে। তো এই সিরামটা জাস্ট পাও। আমি পেট্রোলিয়াম জেলিটা ইউজ করছি। আর এটা একটু নোজের এই সাইডগুলো দিতে পারো, মানে এগুলোতে খুব টান ধরে আমার, তাই আমি এই পেট্রোলিয়াম জেলিটা এই সাইডগুলোতে দিয়ে দিই। স্কিনটাকে ময়শ্চারাইজ করা। তো আমি স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি। আর এটা একদমই কুইকলি এই স্কিন কেয়ারটা হয়ে যায়, এত এফোর্টও লাগে না, সাথে এত টাইমও কিন্তু লাগে না। এক্সট্রা যেটা বাঁচা বুচা থাকবে নেকে অ্যাপ্লাই করা। এটা এই অয়েলটা যেটা ফেসের জন্য ভীষণ ভালো। আর শীতকালে একটু অয়েল টাইপের জিনিস আমি ইউজ করতে পছন্দ করি, কারণ এত টান ধরে যে ওই ব্যাপারটা ঠিক আমার ভালো লাগে না। সো আমি অয়েল অয়েল এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। বাকি যেটা বাচ্চা বুচা থাকে নেকে আর হাতে আমি ইউজ করে নিই। এটা ভীষণ গ্লোয়িং লাগে, ভীষণ গ্লো করে। আর এটাতে একটুতেই এটা অ্যাবজর্ব হয়ে যায়, যেটা এটার মেন বেস্ট পার্ট। এটা সানস্ক্রিন ইউজ করবো, আর এই সানস্ক্রিনটা অয়েলি স্কিনদের জন্য ভীষণ ভালো, কারণ এটা একটা ড্রাই ড্রাই একটা শেড থাকে আর বেশি পরিমাণে লাগেও না, জাস্ট কম একটু হাতের ওপর নেবে। একদম অল্প পরিমাণে এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে। আর এটা কিন্তু ডক্টররা প্রেসক্রাইব করে। আমি যে কটা সানস্ক্রিন অ্যাপ্লাই করি তার বেশিরভাগ সব ডক্টরের কাছ থেকেই সাজেশন নেওয়া, ওনারাই আমাকে প্রেসক্রাইব করে যে এই সানস্ক্রিনগুলো ভালো। এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। আর তোমরা আগে কি টিপস জানতে চাও সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। সো আমি যতটা তাড়াতাড়ি পসিবল তোমাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। চলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।